প্রিয় ছাত্রছাত্রী বৃন্দগণ, আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আপকামিং গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে কেন্দ্র করে আমরা যে জিকে জিএস সিরিজ শুরু করেছি তার 5 নম্বর ক্লাস আজকে আমরা করব। এই ক্লাসে আমরা 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই এমসিকিউগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই ক্লাসটিকে মনোযোগ সহকারে করবে। আজকে ক্লাসটি আমরা শুরু করছি। ক্লাসটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন হচ্ছে, ফুটবল নিয়ম প্রণয়নকারী সংস্থা কোনটি? কোন সংস্থার ফুটবলের যে নিয়ম কানুন রয়েছে সে নিয়ম কানুনগুলি নিয়ন্ত্রণ করে থাকে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে আইএফএবি সংস্থাটি ফুটবলের নিয়ম কানুনকে নিয়ন্ত্রণ করে থাকে। আর ফুটবল নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে ফিফা, এবং এএফসি হচ্ছে এশিয়ান ফুটবল কোঅপারেশন। এশিয়া মহাদেশের যে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে এএফসি। এবং ফুটবল যে বিশ্বকাপ হয় 2026 সালে, ফুটবল বিশ্বকাপ 2026 সালে কোন দল জয়লাভ করে এটি কমেন্টের মধ্যে জানাবে। এবং ফুটবল সম্বন্ধে আমরা কিছু গুরুত্বপূর্ণ জানকারি জেনে নিই। ফুটবলের মাঠের দৈর্ঘ্য কত হয়ে থাকে? মাঠের দৈর্ঘ্য হয়ে থাকে কত? এই প্রশ্নগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হচ্ছে 90 থেকে 120 মিটার ফুটবল মাঠের দৈর্ঘ্য হয়। এবং প্রস্থ কত হয়ে থাকে? প্রস্থ হয় 45 থেকে 91 মিটার। ফুটবল যে গোলপোস্ট রয়েছে সেই পোস্টের দৈর্ঘ্য কত হয়ে থাকে? 7.32 মিটার। এবং পোস্টের উচ্চতা কত হয়? উচ্চতা হয়ে থাকে 8 ফিট। এবং যদি বলের ওজন বলে 396 থেকে 453 গ্রাম হয়ে থাকে। এ ছিল কিছু বেসিক কনসেপ্ট, সেগুলো কি দেখে নেবে, এবং এগুলো যদি জানা না থাকে তাহলে খাতার মধ্যে নোট ডাউন করে নেবে। নেক্সট প্রশ্ন, লোকসভার কার্যকাল কত? লোকসভার যে সদস্যরা রয়েছে তাদের কার্যকাল কত হয়ে থাকে? লোকসভা বা নিম্নকক্ষ লোকসভার কার্যকাল কত? সঠিক উত্তর হচ্ছে 5 বছর হচ্ছে লোকসভার কার্যকাল। যদি বলা হয় রাজ্যসভার কার্যকাল কত? রাজ্যসভা বা উচ্চকক্ষ পার্লামেন্টের উচ্চকক্ষ হয়ে থাকে। রাজ্যসভার কার্যকাল হচ্ছে 6 বছর। নেক্সট প্রশ্ন, ভারতের নেপোলিয়ন নামে কে পরিচিত? কাকে ভারতের নেপোলিয়ন বলা হয় থাকে? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়? সঠিক উত্তর হচ্ছে কালিদাসকে ভারতের নেপোলিয়ন বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বাধিক আখ উৎপাদনকারী রাজ্য কোনটি? কোন রাজ্যে সবচেয়ে বেশি আখ উৎপাদন হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশের মধ্যে সবচেয়ে বেশি আখ উৎপাদন হয় থাকে। উত্তরপ্রদেশের মধ্যে সবচেয়ে বেশি আখ উৎপাদন হয়। নেক্সট প্রশ্ন, নেওরা ভ্যালি জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? নেওরা ভ্যালি জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে কালিম্পং জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের মধ্যে যে 6টি জাতীয় উদ্যান রয়েছে সেই 6টি জাতীয় উদ্যানের মধ্যে কি কি রয়েছে? নেওরা ভ্যালি জাতীয় উদ্যান, সুন্দরবন রয়েছে, জলদাপাড়া জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান রয়েছে, সিঙ্গালীলা জাতীয় উদ্যান। এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান। তার মধ্যে নেওরা ভ্যালি জাতীয় উদ্যানটি অবস্থিত কালিম্পংয়ের মধ্যে। নেক্সট প্রশ্ন, শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? শিলিগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে মহানন্দা বালাসন নদীর তীরে অবস্থিত শিলিগুড়ি শহরটি। নেক্সট প্রশ্ন, রাস্তরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে কলহন রাস্তরঙ্গিনী গ্রন্থটি রচনা করেছেন। বিভিন্ন প্রাচীন গ্রন্থ এবং তাদের লেখক সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত একটা ক্লাস এই চ্যানেলের মধ্যে করা আছে, সেখানে গিয়ে দেখে নেবে। নেক্সট প্রশ্ন, কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয় থাকে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? সঠিক উত্তর হচ্ছে শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় থাকে। থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতি দেশ। ঢাকাকে বলা হয় থেকে মসজিদের শহর। নেক্সট প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে জনপ্রিয় করেছিলেন? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে জনপ্রিয় করেছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ভগৎ সিং। এবং মহাত্মা গান্ধী বলেছেন ডু অর ডাই। সুভাষচন্দ্র বোস বলেছিলেন, স্লোগানটি ছিল
তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেক্সট প্রশ্ন, ভারতের যুব দিবস পালিত হয় কবে? সঠিক উত্তর কি হবে? বা ইন্ডিয়ান ইউথ ডে কবে পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে 12 জানুয়ারিতে ভারতের যুব দিবস পালন করা হয়ে থাকে। এবং 15 জানুয়ারিতে পালন করা হয় সেনা দিবস পালন করা হয়ে থাকে, সেনা দিবস পালন করা হয়ে থাকে। এবং 9 জানুয়ারিতে সেনা দিবস পালন করা হয়। 9 জানুয়ারিতে বলা হয়ে থাকে প্রবাসী ভারতীয় দিবস, প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের পক্ষী মানব নামে কে পরিচিত? কাকে ভারতের পক্ষী মানব বলা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে সেলিম আলী হচ্ছে ভারতের পক্ষী মানব বলা হয় থাকে। আলাউদ্দিন হোসেন শাহকে বাংলার আকবর বলা হয়, বাংলার আকবর বলা হয় থাকে। নেক্সট প্রশ্ন, মৌমাছি ছদ্মনাম কার বা কে মৌমাছি ছদ্মনামে লিখত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে বিমল ঘোষ। বিমল ঘোষের ছদ্মনাম ছিল মৌমাছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিং, কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ছিলেন ব্যাঙ্গাচি। বিভিন্ন কবি এবং সাহিত্যিকের ছদ্মনাম সম্পর্কে